বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আম দুধ দিয়ে খুব সুন্দর একটি মজার ডেজার্ট। এই ডেজার্টটি খেতে এত যে মজা, এত যে ভালো লাগে তা বলার মতো নয়। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এই ডেজার্টটি বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করেছে। আশা করছি আপনার বাচ্চারাও পছন্দ করবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে কিছু ভালো লেগে থাকে, বিন্দুমাত্র মনে জায়গা নিয়ে থাকে, তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। প্লিজ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। তো এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি 3টে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি, এরপরে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এখন এই কাটা টুকরো আমগুলো সেদ্ধ করার জন্য চুলায় একটি বড় সাইজের পাতিল বসিয়েছি। এর মধ্যে কাঁচা আমগুলো দিয়ে কিছু পানি দিয়ে দিচ্ছি, ডুবোনো পানি। এরপরে চুলা ফ্লেম জ্বালিয়ে আমি আমগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো এই আমগুলো সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না, 5 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো এই তো 5 মিনিটের মধ্যে আমগুলো সেদ্ধ হয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি আমগুলো। এখন আমগুলো সেদ্ধ করে নিয়ে আমি একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন এগুলো খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে, খুব মিহি করে। এই তো আমগুলো আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বাটিতে 2 চামচ আগার আগার দিয়ে দিলাম, আর দিতে হবে সামান্য কিছু পানি। দিয়ে আগার আগার পাউডার পানির সঙ্গে খুব ভালোভাবে মিশাতে হবে। মেশানো হয়ে গেলে এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম আম, সেই আমের পেস্টটা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা স্বাদ ব্যালেন্সের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে নাড়াচাড়া করে আমি 6 থেকে 7 মিনিট এটা রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু কিছুটা ঘন হয়ে আসছে। তো আমি কিন্তু আমের পিউরিটা ছেঁকে নিইনি, আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন যদি কোনো এখানে গুটি গুটি ভাব থেকে থাকে। তো আমার সেরকম ছিল না, তাই তো আমি ছেঁকে নিইনি। আচ্ছা, আমি যে আগার আগার পাউডারটা মিশিয়ে রেখেছিলাম, এবার সেই পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে হবে, নাড়াটা কিন্তু থামানো যাবে না, তাহলে ভিতরে দলা পেকে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। গ্রিন ফুড কালার দিয়ে আমি আবার 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এই গ্রিন ফুড কালার সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে। শুধু একটু কালার সৌন্দর্যের জন্য গ্রিন ফুড কালারটা দেওয়া, স্বাদের কোনো ব্যতিক্রম হবে না। এখন আমি 2 থেকে 3 মিনিট আবার রান্না করে নিয়েছি। রান্না করে নিয়ে নামিয়ে একটি মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি বাইরে, তারপরে ফ্রিজে রেখেছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এটা চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কাটাটা আমি আপনাদের দেখাতে পারিনি, দুঃখিত। দেখুন এই সাইজ করে আমি কেটে নিয়েছি। এরপরে স্প্যাচুলা দিয়ে এগুলো আমি মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি। যখন এগুলো মোল্ড থেকে উঠে আসবে তখন আমি এটা একটু ঢাকা দিয়ে সব এক সমান করে রেখে দিচ্ছি এক সাইডে। এরপরে আমি বাটিতে 2 চামচ আবারও আগার আগার পাউডার নিয়ে সামান্য কিছু পানিতে আবারও মিশিয়ে রাখছি। মেশানো হয়ে গেলে আমি এটা আবার এক সাইডে রেখে দিই। এবার চুলায় আরও একটি প্যান বসিয়ে দিলাম, আর দিচ্ছি 2 কাপ দুধ। আর দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদে ব্যালেন্সের জন্য, দিচ্ছি 1 কাপ চিনি। এখন দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এরপরে দুধের সঙ্গে গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে চুলা ফ্লেম জ্বালিয়ে আমি এই দুধটা জাল করে নিব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট জাল দেওয়ার পরে আমি যে আবারও আগার আগার পানিতে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণ পানিটা দিয়ে দিচ্ছি। আগার আগার পানি দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নাড়া দিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, নাড়াটা থামানো যাবে না। আর দেখুন 2 মিনিট রান্না করে নেওয়ার পরে দুধটা এই পর্যায়ে কতটা ঘন হয়ে গেছে।
এখন আমি দুধটা নামিয়ে আগে থেকে যে কাঁচা আমের জেলিটা তৈরি করে রেখেছিলাম সেই জেলির মধ্যে দুধটা ঢেলে দিলাম। এরপরে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে তল উপর করে দিচ্ছি যেন আমের জেলিটা সম্পূর্ণ জায়গায় খুব ভালোভাবে সেট হয়ে যায়। এখন আমি এই মোল্ডটি বাইরে একটু ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তো এই তো 3 ঘন্টা পর আমি ফিরে এলাম। ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, এটা কিন্তু দেখতে অনেক ভালো লেগেছিল। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।